এই সময় ইসরায়েলের বিপুল সংখ্যায় ভারতীয়দের প্রয়োজন রয়েছে। ইসরায়েল চায় তাদের কাছে প্রায় 1 লাখ ভারতীয় যাক। বর্তমান সিচুয়েশনকে দেখে ইসরায়েল এখন 1 লাখ ভারতীয়দের তাদের ওখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আসলে ইসরায়েলের কনস্ট্রাকশন কোম্পানি এখন ম্যান পাওয়ারের মারাত্মক অভাবের জ্বালায় ভুগছে। এক্ষেত্রে 1 লাখ ভারতীয়কে ইসরায়েলে ডাকা হয়েছে। এই যে 1 লাখ ভারতীয় রয়েছে তারা 90,000 ফিলিস্তিনিদের রিপ্লেস করবে। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 90,000 ফিলিস্তিনিদের ওয়ার্ক পারমিটকে ইসরায়েল ক্যান্সেল করে দিয়েছে। ইসরায়েলি বিল্ডার্স অ্যাসোসিয়েশন বলেছে তারা সরকারের কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করার আবেদন করেছে যাতে 1 লাখ ভারতীয় ওয়ার্কারদের ডাকা যায়। কারণ ইসরায়েলের কনস্ট্রাকশন সেক্টরে যে কমতি রয়েছে যাতে সেটাকে দূর করা যায়। হামাস এবং ইসরায়েলের মাঝে চলা যুদ্ধের জন্য এই সময় ইসরায়েলি কনস্ট্রাকশন সেক্টর ম্যান পাওয়ারের মারাত্মক অভাব অনুভব করছে। ইসরায়েলি বিল্ডার অ্যাসোসিয়েশন বলতে চাইছে ভারত থেকে যে লেবাররা আসবেন তাদের দিয়ে ইসরায়েলি কনস্ট্রাকশন সেক্টরে পুনরায় কাজ শুরু করা যেতে পারে। আর তাদের আশা রয়েছে প্রায় 50,000 থেকে নিয়ে 1 লাখ ওয়ার্কার ভারত থেকে আসার তাদের অনুমান রয়েছে। এই নিয়ে সরকারের সঙ্গে অনবরত কথাবার্তা বলছে। একটা রিপোর্ট অনুযায়ী প্রথমে ইসরায়েলের কনস্ট্রাকশন সেক্টরে প্রায় 90,000 ফিলিস্তিনি মানুষ কাজ করত, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন ইসরায়েল তাদের ওয়ার্ক পারমিটকে ক্যান্সেল করে দিয়েছে। এই পুরো সংখ্যায় একটা বড় সংখ্যা ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনিদের ছিল, আর গাজা পট্টিতে থাকা প্রায় 10% এমন মানুষ ছিল যারা এখানে কাজ করছিল। কিন্তু এখন কোনো ফিলিস্তিনি ইসরায়েলি কনস্ট্রাকশন সেক্টরে আর কাজ করতে পারবে না, কারণ ইসরায়েল তাদের ওয়ার্ক পারমিটকে ক্যান্সেল করে দিয়েছে। আপনাদের বলে দিই, মে মাসে ইসরায়েল এবং ভারত একটা এমওইউ সাইন করেছিল। এতে 42,000 ভারতীয় মানুষদের ইসরায়েলে কাজ করা নিয়ে সমঝোতা হয়েছিল। এই 42,000-এর মধ্যে প্রায় 34,000 ওয়ার্কার ছিল, যেখানে 8,000 নার্সিং এর মানুষ ছিল, আর তাদের কাজ করা নিয়ে দুই দেশের মাঝে একটা ডিল হয়েছিল। কিন্তু এখন ইসরায়েল চায় 1 লাখ ভারতীয় যে লেবাররা রয়েছে তারা ইসরায়েলে আসুক, যাতে ইসরায়েলের স্তব্ধ হয়ে যাওয়া ইসরায়েলি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি পুনরায় একটা বুস্ট পায়। বলে দিই, ভারতের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে, আর এক্ষেত্রে এই সময় যখন ইসরায়েল ম্যান পাওয়ারের মারাত্মক কমতির সঙ্গে মোকাবিলা করছে, তো এখন সে নিজের বন্ধু ভারতের দিকে তাকাচ্ছে। এক্ষেত্রে ভারতীয় মানুষদেরও যোগ রয়েছে, তারা এই অপরচুনিটিকে ভালোভাবে কাজে লাগা, আর ইসরায়েলের জন্য তাদের ভালো মূল্য দিতেও তৈরি আছে। কারণ এই সময় ইসরায়েলে ম্যান পাওয়ারের মারাত্মক কমতি রয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েল এবং হামাসের মাঝে চলা যুদ্ধের মধ্যে ভারতীয়রা কি সেখানে যাবে? ভারতের ওয়ার্কাররা কি এই খারাপ সময়ে ইসরায়েলি কনস্ট্রাকশন সেক্টরকে সাহায্য করবে? ভারত অনবরত ইসরায়েলকে সাপোর্ট করার চেষ্টায় রয়েছে, কিন্তু মানুষজনের মধ্যে এই যুদ্ধ নিয়ে একটু ভয় রয়েছে। এক্ষেত্রে এই প্রশ্নের জবাব অদূর ভবিষ্যতই দেবে। তবে আপনাদের কি মনে হয় এই বিষয় নিয়ে? কমেন্টে অবশ্যই জানান।